নির্বাচনের সময় নিয়ে ধারণা না দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি বিএনপির। বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের ওপর যে আস্থা আছে তা নষ্ট হওয়ার আগে নির্বাচন দিলে সবার জন্যই মঙ্গল। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। টানা 14 দিন লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সমসাময়িক রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও এখনই তা প্রকাশ করতে রাজি নন তিনি। তবে কবে ফিরবেন তারেক রহমান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 2025-এর মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় দলটি। নির্বাচনের মাধ্যমে বর্তমান সংকট মোকাবেলা সম্ভব বলেও মনে করেন তিনি। ডক্টর ইউনূস বলেছেন, এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে এর মধ্যে থাকেন, তাহলে আমার মনে হয় সহি সালামতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব, আপনারাও যেতে পারবেন। কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি, ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন। 5 মাস পার হয়ে গেল দেশের, আমরা বারবার বলছি যে একটা নির্বাচন, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন। কিন্তু আজকে যারা সংস্কারের কথা বলছেন, সংস্কার, মানুষ এত সংস্কার বুঝে না, মানুষ চায় শান্তি, নিরাপত্তা। বলেন, সচিবালয়ে এখনো আওয়ামী লীগের দোসররা আছেন, তাই ঐক্যবদ্ধভাবে না থাকলে বিপদ আরো বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। মাইদুর রহমান রুবেল, RTB, ঢাকা।